অবিরাম তিস্তা, দেখুন সেই ছবি। অবিরাম বৃষ্টি আর অবিরাম বৃষ্টিতে সিকিমে খুঁজছে তিস্তা। এই ছবি সত্যি সেখানকার মানুষজনের মুখে আতঙ্কের ছাপ ফেলতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের 4th ডে। তো আমরা গ্যাংটকের হোটেল ছেড়ে আজকে চেক আউট করছি আর যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস নর্থ সিকিম। ওখানের ওয়েদার বলছে সবার মুখে শোনা যে একটু গড়বড় আছে, বাট যতক্ষণ না আমরা যাচ্ছি আমরা কিছুটা রিস্ক নিয়েই যাচ্ছি, কিন্তু সরকার থেকে গভর্নমেন্ট পারমিট দিয়ে দিয়েছে। তো দেখা যাক কী হয়। আমরা এখন যেতে আমাদের অনেকটা টাইম লাগবে। এখন বাজছে 11:15। আমরা 10টায় বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেছি, বুঝতেই পারছো, বাচ্চা আছে। তো এসো একটু ব্লগে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের নর্থ সিকিম এর জন্য আমাদের সবারই একটু বারণ ছিল যে যাব না, সবাই গভর্নমেন্টের তো খুলে দিয়েছে, পারমিট দিচ্ছে, আবার তো অসুবিধা সেই কারণে। চলো চলো চলো। আর কালকে এখানে খুব বৃষ্টি হয়েছে, যথারীতি দেখেছো তোমরা ভ্লগে, অনেক বৃষ্টি হচ্ছিল কালকে। আর আজকে এখন ওয়েদার, পাহাড়ি রাস্তা অ্যাকচুয়ালি বলা যায় না যে কখন বৃষ্টি আসবে কখন রোদ উঠবে। তো চলো তোমরা দেখতে থাকো ভ্লগটা। আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের নর্থ সিকিমের যাত্রায়। দেখা যাক কি হয়। ফিঙ্গার ক্রসড। বাঁশ ঝাড়, দেখা যাক আজকের জার্নিটা বাঁশ ঝাড় যেন না হয়ে যায়। কি এসছে মামা? ভূমিকম্প এসে গেছে। ও গাড়িটা তো জার্কিং হচ্ছে এই খারাপ রাস্তা। এই জায়গাটা একটুখানি খারাপ রাস্তা আছে, এবার ঠিক হয়ে গেল। আর মেয়ে বলছে ভূমিকম্প এসে গেছে। ও বাড়ি থেকে আসা থেকে ভূমিকম্পটা বোধহয় না রাজাপুর শুনেছে। সুন্দর একটা বীজ। ও ঠিক আছে, করে দিয়েছি অলরেডি। वो बहुत मिलेगा वो रास्ता जैसा पानी। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা কোথায় এসেছি, একটু দেখাও। এটাকে কি বলে? আজকে লাচুং যাওয়ার পথে আমাদের ফার্স্ট হল্ট যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। দেখাচ্ছি দাঁড়াও। এখানে রাস্তার হাতে অনেক লোহা লক্কর পড়ে আছে, দেখে পাটা দেখে। এই যে সেভেন সিস্টার ফলস।
হ্যাঁ, এটাকে স্টেপের সিস্টেম বলা হয়, কারণ কি এই উপর থেকে যে পড়ছে 7টা ধাপ আছে। ও মানে এর উপর থেকে এটা অনেকটা উপর থেকে, এখানে তো পুরোটা দেখা যায় না, এখানে একটা দুটো ভাগই দেখতে পাবে, এখানে 7খানা ধাপ আছে, ওই 7টা ধাপ দিয়ে এই জলটা পড়ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। তাহলে আমরা এখন এসে গেছি মঙ্গনে। গুড়ি 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 বৃষ্টি পড়ছে, এই যা শুরু হলো। এই যে এখান থেকে হচ্ছে চুংথাং 30 কিলোমিটার্স আর লাচুং হচ্ছে 52 কিলোমিটার্স। তো আমরা এখন এখানে লাঞ্চ করব হচ্ছে এই হোটেলে। হ্যালো, হাই করে দাও। একজন পেট ব্যথায় একটু কাঁদছে, কুরকুরে খেয়েছে। চলিয়ে ब्लॉगर हो भैया आप? यस, कौन सा चैनल है आपका? मेरा एकदम नया चैनल है, नया चैनल है, एकदम। बोलिए ना। भैया का यूट्यूब चैनल पे लाइक सब्सक्राइब कीजिए। हाँ, थैंक यू थैंक यू थैंक यू। बढ़िया ऐसे ही वीडियो बनाइए, आगे बढ़िए। চলিয়ে এই যে একজন এসে গেছে কোলে আমার। এই হোটেলে এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা সব রেডি, সব প্যাকেজের মধ্যে। चलो হ্যালো, चलो। এই যে আজকে আমাদের লাঞ্চে কি আছে? বাফেটে আছে ভাত, ডাল, चिकन बोनलेस चेंज कर दीजिए। लेग पीस दीजिए, ये लागबे ना दाल, ठीक है, पार्टी चाहिए। नहीं बाती बुटी कुछ नहीं चाहिए। सब्जी हाँ चिकन लेंगे या अंडा? चिकन प्याज लेंगे ठीक हो, प्याज लिया चलो। ये देखिए ना। তো এখন আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে গেছি। আর যে দুটো রাস্তা দেখাচ্ছিলাম আমি আগে, যে ওপরে যে রাস্তাটা দিয়ে চুংথাং দেখাচ্ছিল, এখন ওই রাস্তাটা ব্লক আছে। তো সেই জন্যে আমরা যে নিচের যে রাস্তাটা বাঁ দিক দিয়ে যাচ্ছিলো, এখন ওই রাস্তাটা আমরা নিয়েছি। এটা দিয়ে কি আপনার এখনও পর্যন্ত রাস্তা খোলা, মানে এটাই সেকেন্ডারি রাস্তা খুলেছে এবং এটাতেই এখন সমস্ত গাড়ি যাচ্ছে। তো এটাতে মোটামুটি ওই 1-1.5 ঘন্টা আরও এক্সট্রা লাগবে, মানে মোটামুটি আমাদের এই মঙ্গন থেকে এখন লাচুং ঢুকতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো জার্নি আছে এখনও বাকি। আপাতত আমরা দাঁড়িয়েছি একটা দোকানে, যেখান থেকে আমাদের ড্রাইভার মাছ কিনছে। এই যে এই যে দোকান, কি লেখা আছে? ভেজিটেবলস, চিকেন, ফিশ, ওদিকে কি Chicken, লেখা আছে? এটা সেন্সার্ড। এখানে দেখি পেটি বুঝতে পারছে না, বলছে পেটি দেওয়া হতো। भूरी निकाल दी ना आने को বলুন তো টাটকা নয়। अच्छे को नहीं पूछे ना पेटी तो ये लोग ने पेटी ले बोलते हैं इसको। এইটা হচ্ছে তিস্তা নদীটা এখানে।
পাওয়া যায়। তো আমরা এখন আছি সাংক্লাং বলে একটা জায়গায়, যেখানে তিস্তা নদীর ওপর দিয়ে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা দিয়ে এখন এখানে আমাদের চেকপোস্টও আছে যেখানে পারমিট চেক হয়। আর এই ব্রিজটা দিয়ে একটা দুটো করে গাড়ি ছাড়ছে, সেই জন্য আমরা এখানে গাড়ির এই লাইনগুলো পড়েছে পুরো। এই যে আগে দেখতে পাচ্ছেন পুরো লম্বা লাইন, আর এইটা হচ্ছে ব্রিজটা। আমি একটু জুম নিচ্ছি, এই যে এই ব্রিজটা, আর নিচে হচ্ছে এই আমাদের তিস্তা নদী। আর এর মাঝখানে একটা বুলডোজার আর্থ মুভার ডুবে গেছে। এনারা সব কর্ণাটক থেকে এসছে রাইডার্স গুলো। লম্বা লাইন। ফোর্স দেখো, খালি ফোর্স, জলের ফোর্স। আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি সামনের দিকে যেখানে পারমিট চেক হচ্ছে। এখান থেকে একবার তিস্তা নদী আর এই জায়গাটাকে এত সুন্দর লাগছে, খুবই খুবই সুন্দর লাগছে। यहाँ से एक ब्रिज था ना छोटा वाला, ये पूरा फ्लड में এই ব্রিজটা পুরো ফ্লাডে পুরো ভেসে গেছিলো। তারপর থেকে এখান থেকে এই নতুন ব্রিজটাকে তৈরি করেছে। कितना तक पानी उठ गया था यहाँ पे? এই যে যতটা পরিষ্কার জায়গাটা, গাছের তলা পর্যন্ত যতটা জায়গা দেখা যাচ্ছে, অতটা পর্যন্ত পুরো জল উঠে গেছিলো ফ্লাডের টাইমে গত বছর। এখানে লেখা আছে 1 vehicle at a time। ব্রিজটা ক্রস করার পরে এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে রাস্তাটা খুবই খারাপ আর পুরো ভয়ঙ্কর পরিস্থিতি এই জায়গায়। মানে ভিডিওতে অতটা বোঝা না গেলেও আমরা যখন ওই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম, তখন জাস্ট মনে একটাই জিনিস মনে হচ্ছিল যে মানে যখন তখন কোনো জিনিস হয়তো কোলাপস করে যেতে পারে, কোনো হয়তো ধস নামতে পারে। তার উপরে এই ছোটো ছোটো এই ওয়াটার ক্রসিংগুলোতে আরও ভয় লাগছিল। আর নদীটা যে অবস্থা দিয়ে, মানে যেভাবে নদীটা বয়ে যাচ্ছে, এইখানটা মানে যথেষ্ট আমাদের ভয় লাগছিল। যতই মানে সাহস করে যাই না কেন, বাট ভিডিওতে অতটা হয়তো বুঝতে পারা যাবে না, বাট সেই সিচুয়েশনে থাকলে এই জিনিসটা আমরা ফিল করেছি। কি ন্যারো রাস্তা পুরো, এটা খতরনাক রাস্তা। ওরে বাবা, দেখেই ভয় লাগছে। দেখো, যদি বিজেপি সরকারে আসে, শেয়ার মার্কেট এটা হু হু করে বাড়বে। এইটা একদম সত্যি কথা। এই জায়গায় এই গাড়িগুলো আটকে যাওয়ার মেন রিজন হলো আমাদের সামনে একটা
ট্রাভেলার গাড়ি ছিল ফ্যামিলি, সেই গাড়িটা এই জায়গায় একটু আগে গিয়ে খারাপ হয়ে গেছিলো। সো সেই খারাপ হয়ে যাওয়ার জন্যে ওইখানে মোটামুটি আমাদের ১ ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। তারপরে আস্তে, আস্তে যখন জ্যাম ছেড়েছে আমরা তারপর এখান থেকে বেরোলাম। খুব সুন্দর সিনারি। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এবার, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, নয়তো কি এমনি এমনি যাচ্ছে। টায়ার পাঞ্চার। म बिहान जोडेको थिएँ त। নিচে জল। অন্ধকারে তো আরো ভয় লাগে, দেখতে পাচ্ছি। দেখবে মা, আলোতে দেখবে ভয় লাগে না, দেখতে পাবে চোখের সামনে। নিচে জল আছে। আমরা একটু কটা ছবি তুলে নিই, তারপর করছি ভিডিও কল। খাবার এসে যাবে। কখন পৌঁছলি? এই দাঁড়াও না তুমি। না মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়াও তো, ছবি তুলতে দিচ্ছে হ্যাঁ? না। বারণ করে মাফিন খেতে। কে? তো গাইজ আমি অনেকক্ষণ পর রেকর্ড করছি, কারণ কি যখন আমরা আসছিলাম লাস্ট, যখন ভিডিওটা তোমরা দেখেছো, তারপরে সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, তো সেরকম কিছু আমি শ্যুট করতে পারিনি। তারপরে আমরা লাচুংয়ে এসে হোটেলে স্টে নিয়ে নিয়েছি। এখানে আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, সেই ডিটেলস আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমরা এখন আছি হোটেল ভিক্টোরিয়াতে। আর আপাতত এই মুহূর্তে আমি ডিনার করে এলাম। ডিনার নর্মাল যেরকম হয় হোমস্টে ডিনার, বেসিক্যালি ওতে ভাত, ডাল, সবজি, চিকেন এইসব। তো এখন আমার এটা হচ্ছে হোটেলের রুম। হোটেলের রুমটা খুব ডিসেন্ট, মোটামুটি ঠিকঠাক। এই যে এখানে এটা হচ্ছে বড় বাথরুম, গিজার দেওয়া আছে। কোম্পানি কি হলো? হ্যালো, এখানে বেশ ঠান্ডা কিন্তু বলো। বেশ ঠান্ডা, হ্যাঁ। তবে আমাকে এখন খুবই ঠান্ডা আছে। আমাকে এখন চান করতে হবে, বিকজ কাল সকাল দাঁড়াও, কারণ কালকে সকালবেলা 6টায় বেরোনো, শ্যাম্পু করতে পারবো না, তো সেই জন্য আজকে এখন রাতে শ্যাম্পু করতে হবে।
চিন্তা নেই, ড্রায়ার নেছি, তারপরে গিজার আছে, অসুবিধা হবে না। ব্লগটা দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো।